প্রথম জিনিস হচ্ছে ওভারিয়ান ক্যান্সারকে যদি আমরা আরও ভালোভাবে আগে যদি ডায়াগনোসিস করতে পারি, যেটা বেশিরভাগ সময়ই দেখা যায় যে রোগীরা আমাদের কাছে আসে অনেক দেরিতে, কারণ সিমটমগুলো থাকে অনেক ভেগ। এই জন্য রোগী আসে বুঝতেই পারে না যে তার শরীরে কোনো ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছে। তো অনেক দিন পর্যন্ত যখন তারা ডাক্তারের কাছে আসে না, লাস্ট মোমেন্টে যখন আসে তখন আমাদের কাছে রোগটার সাথে যুদ্ধ করাটা একটু কঠিন হয়। কিন্তু আমরা যদি রোগীদেরকে সচেতনতা জাগাতে পারি তাদের মাঝে যে এ ধরনের যে সিমটমগুলো আমরা বলেছি আগে, এগুলো দেখা দিলে যেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা রোগটাকে আরও আগেই ধরতে পারবো। এবং রোগটা যদি আমরা আগে নির্ধারণ করতে পারি, সেক্ষেত্রে রোগের চিকিৎসাটা অনেক সহজ হয় এবং চিকিৎসাটাও ফলপ্রসূ হয়। তো আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে রোগটাকে আর্লি পর্যায়ে ডায়াগনোসিস করা, কারণ যখন রোগীরা লেট পর্যায়ে আসে তখন দেখা যায় যে চিকিৎসা দিয়েও রোগটা আবার ফেরত আসার সম্ভাবনাটা বেশি থাকে। অনেক সময় পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয় না, কিন্তু যদি আগে ডায়াগনোসিস করতে পারি তাহলে দেখা যায় যে রোগীর দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখন আমরা ওষুধ যেটা বললাম, কেমোথেরাপির মাধ্যমে কিন্তু আমরা এটাকে নিরাময়ের যোগ্য করেছি অলরেডি। তবে হ্যাঁ, রোগটা আবার পুনরায় ফেরত আসার সম্ভাবনা থাকে। তবে রোগ যদি ফেরত আসে পুনরায়ও, সেক্ষেত্রেও কিন্তু আমরা আবারও কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপির সাহায্য নিয়ে থাকি। এবং দেখা দিয়েছে এই অত্যাধুনিক ওষুধগুলোর মাধ্যমে রোগীরা এখন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে।